আমরা যারা খামারি আমাদের চেষ্টা করতে হবে হচ্ছে খামারের খরচটাকে কমিয়ে এনে এবং খামারটাকে একটা লাভজনক প্রজেক্টে দাঁড় করানো। কারণ আপনি যদি উদ্যোক্তা হন, আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্য 10 জনের মতো হয়ে যাবেন, তখন আপনি পিছিয়ে পড়বেন। আপনি অনেকগুলা হচ্ছে সাদা মাছ একসাথে চলতেছে, এটার মধ্যে যদি একটা রঙিন মাছ থাকে, সেটা একটা নীল মাছ হইতে পারে, লাল মাছ হইতে পারে, তো এই মাছটাকে কিন্তু খুব সহজে আলাদা করা যায়। তো আপনি যদি ওইরকম ব্লু ফিশ বা রেড ফিশ হইতে না পারেন, তাইলে কিন্তু আপনি হচ্ছে খামার করে টিকে থাকতে পারবেন না। কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ প্রান্তিক খামারই হচ্ছে লাভের হিসাব মিলাইতে পারে না। তো আমরা কিছু জায়গায় আমরা অনর্থক পয়সা খরচ করি, যে পয়সাগুলো আমরা হয়তো বা খরচ না করলে হয়। আমি কিন্তু শব্দটা ব্যবহার করছি অনর্থক, বুঝবেন যে অনর্থক জিনিসটা কি, যেটার কোনো মানে হয় না, যেটা থেকে আপনি যেটা না করলেও হয় আর কি, অনর্থক এরকম জিনিসটা, যেটার কোনো অর্থ নাই। হ্যাঁ, তো এইরকম অনর্থক অর্থ ব্যয়গুলো আমাদের কমাইতে হবে। আর আমি যেই আজকে কথাগুলো বলবো, এটার একটা উপাদান, আমি যে খাবার সোডা নিয়ে এর আগে কথা বলছি, এটা কিন্তু আমাদের মানে একটা খুব বিখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, এই ভার্সিটির এই অংশটা থেকে এনারা একটা হচ্ছে গবেষণা করছেন বিভিন্ন ক্যাটেলের উপর, এবং একই ক্যাটেলের উপর বা এক গরুর উপরই যদি ধরেন, গরুর উপরে বিভিন্ন খামারের গরুগুলা যারা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খায়, কেউ হচ্ছে কর্ন সাইলেজ খায়, অর্থাৎ ভুট্টার সাইলেজ খায় কোনো গরু হচ্ছে বা মানে হচ্ছে যে এটা হচ্ছে খড় বা এই টাইপের খাবার খায়। এর পাশাপাশি দানাদার তো লাগবেই, মানে রাফেজের পাশাপাশি তো দানাদার লাগবে। যে বিভিন্ন ধরনের যে খাবার খায়, খাবার খাওয়া গরুগুলার মধ্যে মানে খাবারের পার্থক্য আছে, তারপরেও এই গরুগুলার উপর হচ্ছে এই খাবার সোডা খাওয়ায় ওনারা একটা গবেষণা করছেন। তো সেই গবেষণার ফলাফলটা ফলপ্রসূই হয়েছে, এবং এটা হচ্ছে সুদূর ওই 3000 মাইল দূরে আমেরিকাতে। কিন্তু আপনি যদি বাংলাদেশে দেখেন, আমি আমার গরুকে খাওয়াই, এবং আমি এমন অনেক বড় বড় খামারিদেরকে চিনি। আপনারা বড় খামারি কাদেরকে বলবেন? যদি বলেন যে 100 গরু লালন পালন করেন খামারে, এরকম খামারিও যদি আপনি ধরেন, আমি এরকম অনেক খামারিকে চিনি যারা হচ্ছে এই অনর্থক পয়সাটা খরচ করেন না। তারা এই অনর্থক পয়সাগুলো খরচ করেন না বিধায়ী তারা কিন্তু আজকে বড় খামারি, তারা কিন্তু আজকে সফল খামারি যেভাবে আপনি বলেন, বা আপনি যদি খামারি শব্দটা এখানে নাও নিয়ে আসতে চান, তারা কিন্তু তাদের জায়গায় সফল। তারা মানে যেটা করতে চাইছে, অর্থাৎ এখানে আয়সা হালালভাবে বৈধভাবে নিজের শ্রমে কিছু পয়সা ইনকাম করতে চাইছে, তারা কিন্তু সেই জিনিসটা করতে পারছে। যেইটা কথা সেটা হচ্ছে যে লিভার টনিকটা কি বাধ্যতামূলক না। কথাগুলো খেয়াল করেন, লিভার টনিক আপনি না খাওয়াইলেও হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনার সাথে কি কারো কোনো বিরোধ আছে? ভাই আমার সাথে কারো বিরোধ নেই, আমি খুব ছোট মানুষ, খুব সরল সোজা চলি, তো আমার সাথে কারো বিরোধ হওয়ার সুযোগ কম, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে আমি যেটা ব্যবহার করে উপকার পাইছি, আমি মনে করি যে এই খরচটা যদি কমাইতে পারেন, আপনার খামারে যদি 20টা গরু থাকে, আপনি বছরে প্রায় কমপক্ষে 20,000 টাকা সেভ করতে পারবেন এই একটা জায়গা থেকে। তো এই 20,000 টাকা কিন্তু আপনার লাভের ঘরে আসবে। আপনার যদি 5টা গরু হয়, আপনি কিন্তু 5,000 টাকা খরচ কমাইতে পারবেন। লাভ পরে, এই খরচ কমাইলেন মানে কি, এটা তো আপনার লাভের ঘরে অবশ্যই জমা হবে। কারণ আপনার খরচটা আপনি যখন গিয়ে বিক্রয় মূল্য যেটা আপনার বিক্রয় করলেন, এটা থেকে বিয়োগ করবেন কি আপনার হচ্ছে খরচ, তারপরে তো আপনার লাভ। তো আপনার খরচটা যখন কমে আসলো, তখন এই জিনিসটা তো আপনার লাভের ঘরে গিয়েই জমা হবে নাকি। তো আমরা কৃমিনাশকের আগে পরে বলি যে হচ্ছে লেবুর রস, খাবার সোডা, চিনি গুড়, জিঙ্ক সিরাপ, এটা খাওয়ানোর জন্য লিভার টনিকের পরিবর্তে। আর আপনারা সাধারণত কমন প্র্যাকটিস যেটা বা সাধারণ যেটা চল আছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে কৃমিনাশকের পর আপনারা হচ্ছে লিভার টনিক খাওয়ান। কী জন্য খাওয়ান? যেহেতু কৃমিনাশক একটা হচ্ছে বিষ, প্রসবের অন্ত্রে বসবাসকারী যেই পরজীবীগুলো, এগুলাকে মারতেছি আমরা ইঞ্জেকশনের মাধ্যমে, কৃমির ট্যাবলেটের মাধ্যমে, যে কোনোভাবেই কৃমির ঔষধের মাধ্যমে আমরা এটা করতেছি। তার মানে যেহেতু এটা একটা বিষ, এটার বিষক্রিয়া আছে, যেহেতু এই বিষক্রিয়া বা এই ধকলটা বা এই স্ট্রেসটা মোকাবেলার জন্য সাপোর্ট হিসাবে আপনারা কি করে থাকেন? জিঙ্ক খাওয়ান, লিভার টনিক খাওয়ান। অনেকের মধ্যে আবার মারামারি লাগে, জিঙ্ক লিভার টনিক একসাথে খাওয়াবো, কোনটা সকালে খাওয়াবো, কোনটা বিকালে খাওয়াবো। ভাই আপনি পোলাও, গরুর গোশত আর যদি খিচুড়ি হয়, আপনার মন যখন যেটা চায় আপনি খাইতে পারেন। আপনার জিনিসটা দরকার হচ্ছে পুষ্টিটা দরকার। আপনি যদি মানে ভাতও বেশি খান, পোলাও খিচুড়ি না,
ভাতও যদি বেশি খান, কার্বোহাইড্রেট বেশি খাইলেও কিন্তু আপনার সমস্যা হবে। তো আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যেই জিনিসটা তাকে দিতে চাচ্ছেন, প্রোটিনটা দিতে চান, ভিটামিন, মিনারেলস বা যেই সাপোর্টটা দিতে চাচ্ছেন ওইটা সময় মতো দিতে পারতেছেন কিনা, এটা হচ্ছে আসল। সকালে বিকালে এরকম কোনো কিছু মারামারি করার দরকার নেই। গত 10 বছর ধরে এই মারামারি চলতেছে। তো এইটা থেকে বের হয়ে আসেন। এইটা নিয়ে যদি মারামারি করেন তাহলে এখানেই পড়ে থাকবেন, সামনে যাবেন কীভাবে? আপনার তো অনেক দূর যাইতে হবে। আপনি যদি এখানে পড়ে থাকেন তাহলে তো আপনি সামনে যেতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে আপনার শুরু করতে হবে আরও আগে থেকে। আপনার হচ্ছে তাকে রেডি করতে হবে, তার শরীরটাকে ওই স্ট্রেস মোকাবেলার জন্য প্রস্তুত করতে হবে কিছুটা। এরপরে আপনি কৃমিনাশক করবেন। বুঝতে পারছেন? মানে আপনি যদি তাকে আগে থেকেই তার রুমেন ফাংশনটা একটু ডেভেলপ করতে পারেন, অর্থাৎ একটা ঘুমন্ত মানুষকে আপনি যখন একবারেই ডাকবেন, গিয়ে জোরে ডাকবেন একবারে বা ধাক্কা দেবেন, সে কিন্তু উঠে একটা থতমত অবস্থা হবে, থমথমে একটা, মানে সে বুঝতে পারবে না কোনো কিছু। কিন্তু যদি তাকে আপনি জরুরি পরিস্থিতি আপনার ডাকতে হবে, কিন্তু তাকে আপনি আস্তে আস্তে ডাকেন যে ভাইয়া উঠেন, হ্যাঁ, একবার ডাকেন, এরপরে আস্তে একবার নাড়া দেন, আবার ডাকেন, দেখবেন যে উনি উঠবেন। উঠে তাকে একটু সময় দেন, আপনি একটু উঠে বসুক, তারপরে আপনার কি বলার এটা বলেন, যেহেতু জরুরি কথা বলার জন্যই আপনি ঘুম ভাঙাইছেন। তো কৃমিনাশকটা একটা জরুরি বিষয়। তো আপনি ঠাস করে কৃমিনাশকটা যদি করান একবারে ওই যে ধাক্কা দিয়ে একজনকে জাগানোর মতো, তাহলে ধকলটা বেশি হবে। তো আপনি করবেন কি, কৃমিনাশকের 2-3 দিন 4 দিন আগে থেকে জিঙ্ক সিরাপটা শুরু করে দেবেন গরুর জন্য। 50 ml, 60 ml, 70 ml বড় গরু হলে দিলেন। সাথে সাথে আপনি লেবুর রস খাওয়াবেন সামান্য পরিমাণ। আপনারা অনেকে চিটাগুড় খাওয়ান, চিটাগুড় থাকলে চিটাগুড় অথবা চিনির দাম বেশি, না হলে আপনি গুড় 100 টাকা কেজি, আখের গুড়। তো গুড় একটু খাওয়ান 1-150 গ্রাম, এটা এমন কোনো সমস্যা না। তো আপনি যখন এই জিনিসগুলো খাওয়াবেন, সাথে খাবার সোডা 1 থেকে 2 চামচ, এই জিনিসগুলো যখন 3-4 দিন খাওয়াবেন, আপনিও যেমন একবারে ধাক্কা দিয়ে তুললে যেই কষ্টটা হইতো আপনার, যাকে উঠাইতেছেন ঘুম থেকে, সেই রকম না হয়ে আপনি আস্তে আস্তে ডাকলে ওনার ব্রেনে ধাক্কাটা কম লাগবে। তো আপনি যখন এই 3-4 দিন আগে থেকে এই বিষয়টা করবেন, তখন আপনার গরুর শরীর রেডি হবে, রুমেন ফাংশনটা একটু হইলেও ডেভেলপ হবে, ওই স্ট্রেসটা মোকাবেলা করার একটু হইলেও শক্তি পাবে। এরপর এটা ঠান্ডা দিনে সকালবেলায় কোনো খাবার খাওয়ার আগে আপনি কৃমির ট্যাবলেটটা খাওয়াই দেন, ঠিক আছে? খাওয়াই দিয়ে এরপরে যদি আপনি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে, গোসল করাই দেয় 2-3 বার, মাথায় পানি ঢালেন, তাহলে আপনার স্ট্রেসটা, ঝুঁকিটা কম হবে, গরুটা কষ্ট কম পাবে। এরপরে কৃমিনাশক করানোর পরে 2-3 ঘন্টা পরে আপনি খাবার দাবার বা ওকে নর্মাল ওর যা যত্ন আত্তির আপনি করেন সেইভাবে করতে থাকেন। এবং এই কৃমিনাশকের পরবর্তী সময়েও 3-4 দিন আপনি গিয়ে সেম এই জিঙ্ক সিরাপ, ওই চিটাগুড়, চিনি অথবা আখের গুড়, তারপরে হচ্ছে লেবুর রস, খাবার সোডা, এগুলো খাওয়াইতে থাকেন। তাতে করে হইল কি, আপনি এই যে ঔষধ কিনতেছেন কোম্পানির কাছ থেকে, এইটা কেনা লাগতেছে না। আপনি বলতে পারেন ভাই আমার তো জিঙ্কের খরচ হইল। ভাই আপনার জিঙ্কের খরচ আমি কমাইতে বলি নাই, আমি লিভার টনিকের খরচটা কমাইতে বলছি। আপনি অতিরিক্ত কি অ্যাড করছেন, জিঙ্ক তো আপনি খাওয়াইতে নেই, অতিরিক্ত আপনি খাওয়াচ্ছেন খাবার সোডা, লেবুর রস, চিনি গুড়। এই যে জিনিসটা খাওয়াইতেছেন এটার কোনো লস নাই, এটার কোনো সাইড ইফেক্টও নাই ইনশাল্লাহ। কারণ জিনিসগুলো অনেকটাই ন্যাচারাল। চিনি গুঁড়ো বাদ দিলে আপনি খাবার সোডা বলেন, লেবুর রস, এগুলো তো ন্যাচারাল জিনিস, এগুলোতে খুব বেশি সাইড ইফেক্ট নাই। এবং এইটার প্রভাবটা আপনি পরে গিয়ে বুঝতে পারবেন। পরে কখন বুঝতে পারবেন? আপনার খামারে ওই যে বললাম 5টা-10টা গরু আছে, আপনি এটা যখন চালু করে ভালো রেজাল্ট যখন পাবেন, এটা যখন আপনি কন্টিনিউ করবেন, তখন আপনি এটার পার্থক্যটা বুঝতে পারবেন যে আগে আপনার গরু কীরকম ছিল, এখন আপনার গরুর কীরকম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা সব মিলে আপনার বিচার বিশ্লেষণ করতে হবে, শুধু একটা দিক না। তো আপনি এটা যদি ফলো করেন, আপনার এই জিনিসটা হবে। আর একটু সংক্ষেপে বলেন, এই খাবার সোডার কিছু গুণাগুণ। খাবার সোডা কিন্তু হজম ক্রিয়া উন্নত করে, আপনার হচ্ছে মানুষের ক্ষেত্রেও যদি ধরেন হৃদস্বাস্থ্য বা হচ্ছে হার্টের বিষয়গুলোতে খুব ভালো সহায়তা করে। তারপরে পেট ফোলা ভাব কমায়। তো এটা আপনারা নর্মাল সময়েও খাওয়াইতে পারেন কিছুটা কিডনির জন্য উপকারী, জ্বালা পোড়ার ক্ষেত্রে উপকারী। এটা কিন্তু হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, হ্যাঁ, অ্যান্টি ইনফ্লামেটরি। তারপরে হচ্ছে এটার একটা রিল্যাক্সিং বা একটা সুদিং গুণাগুণ আছে। এটা কিন্তু ডিটক্সিফাইং একটা গুণাগুণ আছে, যেটা হচ্ছে বিষটাকে বা টক্সিনেশন যেটা হয়, বিষক্রিয়া, এটা থেকেও কিছুটা হ্রাস করতে পারে। তার মানে আপনাদেরকে যেগুলা বলে লিভার টনিক বিক্রি করে, তার মোটামুটি সব গুণাগুণই আপনি পাচ্ছেন হচ্ছে এক খাবার সোডার মধ্যে। আর আপনাকে আমি অতিরিক্ত হিসাবে বললাম যে আপনি লেবুর রস খাওয়াবেন, চিনি গুড় খাওয়াবেন, জিঙ্ক সিরাপ খাওয়াবেন। এগুলোতে হবে কি, আপনার গরুর রুমেন ফাংশনটা স্থায়ীভাবে ডেভেলপ হবে ইনশাল্লাহ, যার ফলাফলটা এই গরুটা যতদিন কিনা আপনার এখানে থাকবে ততদিন আপনি পাবেন। এটা তো জীবনে আপনি একবার করেই শেষ করতেছেন না। কারণ হচ্ছে কৃমিনাশক করানোর নিয়মটা কি, আমরা কি জানি যে আমরা একটা নর্মালি রুটিন 3-4 মাস পর পর একটা কৃমিনাশক করি গরুকে। অথবা আরেকটা নিয়ম হচ্ছে গরুর গোবর পরীক্ষা করতে হবে। এটা হচ্ছে উপজেলার হচ্ছে আপনার প্রাণী সম্পদের অফিসে গোবর নিয়ে গেলে
ওনারা হচ্ছে পরীক্ষা করে জানাবেন যে আপনার আর গরুতে কোন ধরনের কৃমি বা কোন কৃমি কী পরিমাণে আক্রান্ত, এটার একটা ডাটা ওনারা দেবেন। তো এইটা অনুযায়ী ওনারা যেই সাজেশন দেন সেটা অনুযায়ী আপনারা কৃমিনাশক করতে পারেন। তো আপনারা যখন কিনে কৃমিনাশক করবেন তার আগে পরে যখন আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, তার মানে এটার একটা আপনারা দীর্ঘমেয়াদী একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এই বিষয়গুলা যদি একটু করে বোঝার চেষ্টা করেন, একটু করে বোঝেন, একটু করে পড়াশোনা করেন, একটু করে আগান, অর্থাৎ যেখানে আছেন এখানে থাকেন না। আপনি দৌড়াইতে না পারলে হাইটে আগান, হাঁটতে না পারলে আপনি যদি পারেন হামাগুড়ি দিয়ে আগান। অর্থাৎ আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে যদি থাকেন তাহলে তো আপনার উন্নতিটা হবে না, আপনার পরিবর্তনটা হবে না। আপনার পরিবর্তন করতে হলে একটু করে আগানোর চেষ্টা করতে হবে। তো আপনার যতটুকু সামর্থ্য সেভাবে আগান, ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে, আমরা এমনটাই আশা করতেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।